বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন। ডিবিটি লিঙ্ক যদি আপনাদের না থাকে তাহলে আপনারা ফর্ম যদি জমা করে থাকেন অন্নপূর্ণা ভান্ডারে তাহলেও কিন্তু আপনারা পাবেন না। তার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যদি ডিবিটি লিঙ্ক চেক করতে না পারেন তাহলে আমি কিন্তু চ্যানেলে অথবা পেজে, ফেসবুক পেজে অলরেডি আপলোড করে দিয়েছি কিভাবে আপনারা ডিবিটি লিঙ্ক চেক করবেন, সেটা আপনারা দেখে নেবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে লাস্টে এই পাশে বা এই পাশে একটা ভিডিও আসবে, সেটা আপনারা চেক করে নিতে পারেন। তাহলে আপনারা বুঝে যাবেন আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটার নামের নিচে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে রিলস সেকশনে সিলেক্ট করে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করে নিই। কীভাবে আপনাদের ডিবিটি লিঙ্ক করতে হবে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। আমরা চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে, বাকিটুকু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা করবেন। আমরা চলে এসেছি ব্রাউজারে। আপনাদেরকে ব্রাউজারে চলে আসতে হবে, যেরকম এখানে সার্চ করে নিতে হবে এনপিসিআই লিখে সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পর সবার উপরে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর বাঁ সাইডে তিনটা লাইন দেখা যাবে, এটাতে ক্লিক করলে কাস্টমারের একটা অপশান আসবে, সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নিচে একটা অপশান দেখা যাবে ভারত আধার সিডিং এনাবেলার বেস ব্র্যাকেটে লেখা থাকবে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নতুন আরেকটা পেজ ওপেন হবে। এখানে হোমের নিচে একটা অপশান দেখতে পাবে আধার সিডিং ডিসিডিং, তো এটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে এন্টার ইওর আধার, যে আপনাদের 12টা সংখ্যার আধার নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ফর আধার, তো আধার রিকোয়েস্ট ফর আধারে এখানে সিডিং ডিসিডিং দুটো অপশন রয়েছে। এখানে আপনাদের সিডিংয়ে ক্লিক করতে হবে। সিডিংয়ে ক্লিক করার পর এখানে সিলেক্ট ইওর ব্যাঙ্ক, তো আপনাদের যে ব্যাংকের সুবিধা রয়েছে, আপনাদের 2টো বা 3টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি থাকে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। এমন নয় যে আপনারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন অন্য ব্যাংকে, আর লক্ষ্মী ভাণ্ডার যেই ব্যাংকে পেতেন ওই ব্যাংকের সাথে লিঙ্ক করা নেই, কিন্তু তাও ওই ব্যাংকেই দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনাদের যেটা সুবিধা হয় সেটাই আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি ব্যাঙ্ক অফ বরোদা এখানে দিয়ে দেখালাম। এরপরে আসবে সিডিং টাইপ। সিডিং টাইপে আপনাদের ফ্রেশ সিডিং যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার, যেটা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা আপনারা দিয়ে দেবেন, একদম ভালো করে দিয়ে দিবেন অ্যাকাউন্ট নাম্বারটা। তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার দেখে যে উপরে যে টাইপ করছেন সেটা দেখে আপনারা নিচে টাইপ করবেন না, কারণ আপনাদের বইটা দেখে দিবেন। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে দিলে উপরের নাম্বারটা যদি ঠিক থাকে তাহলে নিচের নাম্বারটা কিন্তু ঠিক হবে, তাহলে আপনাদের একটা আন্দাজা থাকবে যে হ্যাঁ ঠিকই দিয়েছি। তারপরে এখানে টিক অপশনটা যেটা রয়েছে টিক করে দিতে হবে। টিক করে নিচের দিকে স্ক্রল করলে একটা ক্যাপচা দেখা যাবে, ক্যাপচাটায় আপনাদের ফিল করে দিতে হবে। ফিল করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর আপনাদের যে আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেটাতে একটা ওটিপি আসবে, ওটিপিটা আপনাদের দিয়ে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দেওয়ার পর আপনাদের ব্যাংকের নামটা যে দেখাবে আর নিচে একটা কনফার্মের অপশন থাকবে, ব্যাংকের নামটা দেখাবে আর নিচে কনফার্মের অপশন থাকবে, সেখান থেকে আপনাদেরকে কনফার্মে সিলেক্ট করে দিতে হবে। কনফার্মে সিলেক্ট করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নিয়ে আপনার কিন্তু আধার ম্যাপিং স্ট্যাটাস সাকসেস বলে এরকম একটা দেখাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের পুরোটুকু কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই এটা করতে পারে আর অন্নপূর্ণা ভাণ্ডার সবাই পেতে পারে। আর চ্যানেলে প্রথমবার আসলে লাইক করে দিবেন, পেজ থেকে দেখলে ভিডিওটা পেজটা ফলো করে রাখবেন। আপনাদের যদি এই নিয়ে কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই করব, অথবা যদি আপনাদের অসুবিধাটা বেশি হয়ে থাকে তাহলে ভিডিও বানিয়ে রিপ্লাই ভিডিও বানিয়ে দেবো।